বাড়িতে এই প্রথমবার আমি মাটন বিরিয়ানি বানিয়েছিলাম। একটু ভয়ও লাগছিল কেননা এর আগে আমি অনেকবার করেছি মাটনের অনেক রকমের নানা রকমের রেসিপি, কিন্তু বিরিয়ানিটাই প্রথমবার আমি করছি। এর আগে শুভ একবার করেছিল আর দ্বিতীয়বার আমি করছি। বেশিরভাগ আমরা বাইরেতেই খেয়ে থাকি, কিন্তু বাড়িতেই প্রথমবার আমি করছি। শুভকে বললাম একটু মাংস আনতে। ও সেদিনকে ছুটির দিন থাকায় ও সঙ্গে সঙ্গে এনেও দিল আর আমরা এইদিকে সব কিছু স্টার্টও করে দিলাম। এখানে আমি লেয়ারিংটা করছি। এটা নতুন করে সবাইকে আর কি বলবো, সবাই যেন কী কী দিয়ে লেয়ারিংটা করতে হয়। তো সেই রকমই আমি সব কিছু দিয়েছিলাম। তো লাস্টে যেটা দিলাম সেটা হচ্ছে মাটনের ফ্যাটটা। আর যেটা আমি দুটো জিনিস ভুলে গিয়েছিলাম, আলুটা দিতে আর ঘিটাকে গলিয়ে ছড়াতে। তো ভাবলাম আর দেরি করবো না, এমনি রাত্রির হয়ে গেছে, তো এর ওপরে আলুটা দিয়ে দিই। তো এইটা করেই আমি দমে বসিয়ে দিয়েছিলাম। আর খুব ভয়ও লাগছিল যে কীরকম কী হবে, আদৌ বিরিয়ানিটা ঠিকঠাক টেস্টফুল হবে কি না, খুবই ভয় লাগছিল। তো যাই হোক, শেষমেশ আমিও খেয়ে দেখলাম টেস্টে তো কোনো কথাই হবে না। আমার তো মনে হলো দোকানের থেকেও, মানে খুব বড় দোকানের কথা বলছি না, নর্মাল দোকানের থেকে কিন্তু আমার বাড়িতে করা বিরিয়ানিটার টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিল। মাংসটা আর আলুটা একদম তুলোর মতো নরম ছিল, একদম হাতে নিতেই ভেঙে যাচ্ছিল। তো আমার তো বিরিয়ানিটা 10 on 10, আমার এত ভালো লেগেছে। আর শুভর কেমন লাগলো সেটা ওর মুখ থেকে শুনে নাও। কেমন হয়েছে? দারুণ হয়েছে, হেভি হয়েছে, সত্যি ভালো, দারুণ।